হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10-এর অঙ্ক খুব সহজ করে শেখানো হয়। শুধু তোমাদের কি করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে, তাহলেই দেখবে অঙ্ক একদম সহজ হয়ে গেছে। তাহলে আর কি, চলে এসো শুরু করি। এর আগের ক্লাসে আমরা করেছিলাম ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার লেখচিত্রের 3.2 এর 5 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের করা হয়েছিল। আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখি 6 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে। দেখা যায়, নিচের বক্তব্যগুলি রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করে সমাধান করি। সমীকরণ তৈরি করতে হবে এবং সমীকরণগুলো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে চলে এসব দেখে নিই। 1 নম্বর অঙ্কতে কি বলেছে, 6-এর 1 নম্বর অঙ্ক। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছরের পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে ধরি রজতের মামার বয়স, রজতের বয়স ধরে নি, রজতের বয়স সমান x বছর এবং রজতের মামার বয়স সমান y বছর। ঠিক আছে, অতএব প্রথম শর্ততে কি বলা হচ্ছে, তার মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তাহলে আচ্ছা, y মাইনাস এক্স সমান হবে 16, y মাইনাস এক্স সমান 16 বা y ইজ ইকুয়াল টু 16 মাইনাস 16 প্লাস এক্স। ঠিক আছে, এবং দ্বিতীয় সমীকরণে কি বলা হয়েছে, দ্বিতীয় সমীকরণে বলা হয়েছে 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা, 8 বছর পরে তার মামার বয়স হবে y প্লাস 8, এটা হবে রজতের বয়সের দ্বিগুণ। 8 বছর পরে রজতের বয়স কত হবে, x প্লাস 8, তার দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ, ব্যাস y ইজ ইকুয়াল টু 2x প্লাস 16 মাইনাস 8 বা y ইজ ইকুয়াল টু 2x মাইনাস প্লাস 8। ওকে, এবার এখান থেকে এই সমীকরণ থেকে 3টে পয়েন্ট বের করবো, x এবং y এর সাপেক্ষে এই সমীকরণ থেকেও 3টে পয়েন্ট বের করবো। তাহলে x y, একটা দুটো 3টে পয়েন্ট। আচ্ছা, এখানে রেখে দিই x y, আচ্ছা একটা দুটো 3টে পয়েন্ট। দেখো, x এর মান এখানে পুট করব, সেই পরিপ্রেক্ষিতে y এর মান আসবে। ঠিক আছে, x এর মান যদি আমরা 0 পুট করি, y এর মান আসবে 16। x এর মান যদি আমরা মাইনাস 16 পুট করি, y এর মান আসবে 0। খুব সহজে পেয়ে গেলাম। এই x এর মান যদি 8 করা যায়, মাইনাস 8 করা যায়, y এর মান আসবে 8 হলো। এখান থেকে দেখো, x এর মান যদি 0 করে দিই, y এর মান 8। x এর মান যদি আমরা 1 করে দিই, ঠিক আছে, তাহলে y এর মান 10। x এর মান যদি মাইনাস 2 করে দিই, 2 গুণ 4 থেকে, এটা হবে y এর মান 4। তাহলে এই 3টে পয়েন্ট দিয়ে x এবং y এর সাপেক্ষে 3টে পয়েন্ট দিয়ে এই এখানে একটা সরলরেখা পাবো, এই সমীকরণ থেকেও একটা সরলরেখা পাবো। সরলরেখা দুটি যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হচ্ছে এই সমীকরণ দুটির সমাধান। তাহলে চলো গ্রাফ পেপার প্লট করি। দেখো, 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে এটা 1 নম্বর দিয়ে রাখি, এটা 2 নম্বর সমীকরণ। x এর মান 0, 16, x এর মান 0 x অ্যাক্সিসে, y এর মান x এর মান 0 y অ্যাক্সিসে এবং y এর মান 16। 10, 11, 12, 13, 14, 15, 16 এই পয়েন্ট। ঠিক আছে, 0, 16 হয়েছে। x এর মান মাইনাস 16,
এক্স মান -16, এদিকে যাবে 10, 15, 16, -16, ওয়াই এর মান 0, এই পয়েন্ট। তাহলে -16, 0, -8, 8, এক্স এর মান -8, -8 হবে 10 থেকে 2 ঘর আগে 8, ওয়াই এর মান 8, 1 2 3 4 5 6 7 8, এই পয়েন্ট, -8, 8, সরলরেখাটা টেনে নিই। প্রয়োজন পড়লে সরলরেখাটাকে আর একটু বাড়িয়ে দেবো। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে দেখি, এক্স এর মান 0, ওয়াই এর মান 8, এক্স এর মান 0, ওয়াই এর মান 8, এই পয়েন্ট, ঠিক আছে, 0 8 1 10, এক্স এর মান 1, ওয়াই এর মান 10, আচ্ছা এই পয়েন্ট, ওকে, 1 10, -2 4, এক্স এর মান -2 4, 1 2 3 4, এই পয়েন্ট, -2 4, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ছেদ বিন্দু হচ্ছে, দেখো এই পয়েন্ট, এই পয়েন্ট দেখে নিই এক্স এর কত, 1 2 3 4 5 6 7 8, 8, ওয়াই এর দেখে নিই 10 20 21 22 23 24, 24, পয়েন্ট হচ্ছে, সমাধান হচ্ছে, এখানে লিখে দিই সমাধানটা আমরা, x is equal to 8, y is equal to 24। তাহলে এখান থেকে আমরা সমাধান পেয়ে গেলাম। অতএব রজতের বয়স সমান লিখে দেব, রজতের বয়স সমান 8 বছর এবং রজতের মামার বয়স সমান 24 বছর। ঠিক আছে, তাহলে এই গেল 6-এর 1 নম্বর অঙ্ক। এবার চলো শুরু করি 6-এর 2 নম্বর অঙ্ক। এখন দেখো 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3, লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লিখি। 6-এর 2 নম্বর অঙ্ক, ধরি সংখ্যা দুটি সমান এক্স এবং ওয়াই। অতএব প্রথম শর্তে কি বলা হয়েছে, সমষ্টি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 15, সেখান থেকে আসছে ওয়াই ইজ ইকুয়াল টু 15 মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এখানে এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস ওয়াই। এই সমীকরণ থেকে 3টে পয়েন্ট নেব এক্স ওয়াই এর জন্য, ঠিক আছে। আচ্ছা, ওয়াই এর মান যদি 0 হয় এক্স এর মান 3, ওয়াই এর মান যদি -3 হয় এক্স এর মান 0, তারপরে ওয়াই এর মান যদি 3 হয় এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান 0 হলে এক্স এর মান 3, ওয়াই এর মান -3 হলে এক্স এর মান 0, ওয়াই এর মান 3 হলে এক্স এর মান 6। এখান থেকেও আমরা ওয়াই এর জন্য 3টে পয়েন্ট নেব। আচ্ছা, এক্স এর মান যদি 0 হয় ওয়াই এর মান 15, এক্স এর মান যদি 15 হয় ওয়াই এর মান 0, এক্স এর মান যদি 5 হয় ওয়াই এর মান 10,
তাহলে চলো এই সমীকরণ দুটি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে গ্রাফ পেপারে প্লট করি। দেখ, প্রথম সমীকরণের জন্য x এর মান 0, y এর মান 15, 0 15, 0 15, 10 11 12 13 14 15, ঠিক আছে, 0 15, 0 15, 15 0, x এর মান 15, 10 11 12 13 14 15, এটা 15 0, x এর মান 5, y এর মান 10, x এর মান 5 1 2 3 4 5, y এর মান 10, বরাবর 5 10। এটা হলো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে x এর মান 3, y এর মান 0, x এর মান 3 2 3, y এর মান 0, এই পয়েন্ট 3 0 পয়েন্ট 0 minus 3, x এর মান 0, y এর মান -3, x এর মান 0, y এর মান -3, সেটা 3 0 0 2 3, 0 minus 3, 0 minus 3 পয়েন্ট এবং x এর মান 6, y এর মান 3, x এর মান 6 3 4 5 6, y এর মান 3, আচ্ছা 1 2 3, এই পয়েন্ট হচ্ছে 6 3। তাহলে দেখো কোন পয়েন্টে টাচ করছে, এটা হচ্ছে 1 2 3 4 5 6, y এর মান 6, মান 6, সেই বরাবর x এর মান হচ্ছে 9, 1 2 3 4 5 6 7 8 9, 9 9 6, সংখ্যা দুটি হবে x is equal to 9, y is equal to 6। এবার চলে এসো 6 এর 3 নম্বর অঙ্কতে, দেখে নিই। 6 এর 3 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয়, 1/3 হয়, এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। বক্তব্যটির সমীকরণ গঠন করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। তাহলে ধরি ভগ্নাংশটি, ধরি ভগ্নাংশ সমান x/y, অর্থাৎ প্রথম শর্তানুসারে কি বলা হয়েছে, প্রথম শর্ত বলা হয়েছে লব থেকে 3 বিয়োগ x - 3 এবং হরের সঙ্গে 2 যোগ y + 2, এটা যদি করা হয় তাহলে কি হবে, লব থেকে 3 এবং হর সাথে 2 যোগ করলে পরে সেটা হবে 1/3, এটা হয়ে যাবে 1/3। এখান থেকে আমরা সমীকরণটা তৈরি করে নেব, বা 3x - 9 = y + 2, ঠিক আছে। আচ্ছা y এর জন্য দেখব, y = 3x - 9 - 2, আচ্ছা, বা y = 3x - 11, ঠিক আছে, y = 3x - 11, ঠিক আছে। এবার দ্বিতীয় সমীকরণে কি বলা হয়েছে, দ্বিতীয় সমীকরণ দেখি, এবং লব থেকে 4
এবং হর থেকে 2 বিয়োগ করলে এক্স মাইনাস 4 ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 1/2 হয়, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/2, বা 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 2, বা y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 8 প্লাস 2, বা y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 6, ঠিক আছে। এবার এই সমীকরণ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণের জন্য আমরা 3টে করে পয়েন্ট নিয়ে নেব x y এর, এখানেও x y 3টে করে পয়েন্ট নেব, ঠিক আছে। দেখো এখানে x এর মান যেরকমটা বসাবো সেই হিসাবে y এর মান পাওয়া যাবে, x এর মান যে হিসাবে বসাবো সেই হিসাবে y এর মান পাওয়া যাবে। x এর মান যদি আমরা 0 বসাই y এর মান 11, 0 নেওয়ার সুবিধা আছে, তো অ্যাক্সিসের উপরে হবে। আচ্ছা, x এর মান যদি 2 বসাই, 3 গুণে 6, 11 থেকে 6 বাদলে y এর মান আছে 5। এবার x এর মান যদি 5 প্লাস 5, x এর মান যদি প্লাস 5 নিই, 3 5 15, 15 থেকে 11 বাদলে y এর মান 4, ঠিক আছে। x এর মান যদি 2 নিই, 3 গুণে 6, 6 থেকে 11 বাদলে -5, -5 হবে, ঠিক আছে। এবার এই সমীকরণে দেখে নিই, x এর মান যদি আমরা 0 নিয়ে নেব প্রথমে, তাহলে y এর মান -6, x এর মান যদি 3 নিই y এর মান 0, আচ্ছা, x এর মান যদি -3 নিই y এর মান -12, ওকে। এবার 1 নম্বর সমীকরণের জন্য সরলরেখা টানবো, 2 নম্বর সমীকরণের জন্য সরলরেখাটা টেনে নেব গ্রাফ পেজে। চলো দেখে নিই, 0 11, 0 11, 10 11 এই পয়েন্ট, ঠিক আছে। 0 11, 2 -5, x এর ভ্যালু হচ্ছে 2, 1 2, y এর ভ্যালু হচ্ছে -5, তাহলে 1 2 3 4 5, 2 -5, আচ্ছা, x এর ভ্যালু হচ্ছে 5, y এর ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালু 5, 1 2 3 4 5, y এর ভ্যালু হচ্ছে 4, 1 2 3 4, সরলরেখায় আসছে না, একবার আমরা চেক করে নিই জিনিসটা কি হয়েছে। 3x -9 y +2, ওকে, তাহলে 2টা ওই পাশে গেলে -2, 3x -9 -3x -11, ওকে, এটা ঠিক আছে। x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু -11, সরি, x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু -11, তাহলে পয়েন্টটা আমরা চেঞ্জ করে নিই, x এর ভ্যালু 0, y এর ভ্যালু -11, 0 y এর ভ্যালু -11, এই পয়েন্ট 0 -11, ওকে। x5 y4, x5 y4 এই পয়েন্ট 5 4, ঠিক আছে, তাই গেল 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে দেখবো 0 -6, 0 -6, 1 2 3 4 5 6, ঠিক আছে, 0 -6, হলো 3 0, x এর ভ্যালু 3, 1 2 3 3 0, এই পয়েন্ট 3 0 পয়েন্ট, তারপরে -3 -12, -3
1 2 3 -12 10 11 12 -3 12 সরলরেখা টেনে নিই। দুই নম্বর সরলরেখা দেখো ঠিক 0.54 পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে। সরলরেখা দুটি 0.54, এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। x is equal to 5, y is equal to 4 এই পয়েন্টে কাট করছে সরলরেখা দুটি। তাহলে এর সমাধান হচ্ছে x is equal to 5, y is equal to 4। অতএব ভগ্নাংশটি সমান 5/4। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্কতে বলা হয়েছে 4 নম্বর অঙ্কতে রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গ মিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ লিখি। ঠিক আছে, চলো দেখে নিন 6-এর 4 নম্বর অঙ্ক। ধরি দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার। এবার প্রথম শর্ত কি বলেছে, বাগানের পরিসীমা, অতএব 2 into x plus y is equal to 60 বা x plus y is equal to 30 বা x is equal to 30 minus y। এটা 1 নম্বর সমীকরণ। এখান থেকে x আর y এর জন্য 3টে পয়েন্ট নিয়ে নেব। ঠিক আছে, এবার কি বলা হয়েছে 2 নম্বর সমীকরণে, দেখুন যদি বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি, x প্লাস 2 যদি দৈর্ঘ্য হতো ও প্রস্থ 2 মিটার কম হতো, প্রস্থ কত y মাইনাস 2 হতো, তাহলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হতো। আচ্ছা, ক্ষেত্রফল হতো আগে ছিল এক্স ওয়াই, এ থেকে 24 কম হতো। ঠিক আছে, চলো ইকুয়েশন সলভ করি। এক্স ওয়াই মাইনাস 2x প্লাস 2y মাইনাস 4। আচ্ছা, এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24। আচ্ছা, এক্স ওয়াই কেটে গেল, বা আচ্ছা 2y এদিকে রাখবো, বাদ বাকি ওদিকে নিয়ে যাবো। 2y ইজ ইকুয়াল টু 24 প্লাস 4, মাইনাস 4 দিকে গেলে প্লাস 4, মাইনাস 2x দিকে গেলে প্লাস 2x। আচ্ছা, 2y ইজ ইকুয়াল টু 28 প্লাস 2x বা y ইজ ইকুয়াল টু 14 প্লাস x। ঠিক আছে, এখানেও আমরা x এবং y এর জন্য 3টে পয়েন্ট বের করব। ঠিক আছে, দেখো y এর মান যদি 0 বসাই, x মান 30। আচ্ছা, y এর মান যদি 30 বসাই, x এর মান 0। আচ্ছা, y এর মান যদি 15 বসাই, x এর মান 15। সহজেই হয়ে গেল। এখানে দেখো x এর মান যদি 0 হয়, y এর মান 14। x এর মান যদি 0 হয়, y এর মান হবে 14। x এর মান যদি মাইনাস 14 হয়, y এর মান হবে 0। x এর মান যদি মাইনাস 7 হয়, y এর মান হবে 7। ঠিক আছে, তো চলো এই সমীকরণ দুটোকে আমরা
গ্রাফ পেপারে প্লট করে নিই। 30 0, এক্স এর ভ্যালু 30, ওয়াই এর ভ্যালু 0, 10 20 30, 30 0, ঠিক আছে, 30 0, 0 30, 0 30, 10 20 30, এই পয়েন্ট আসছে 0 30, আর 15 15 15 বড় করে গিয়ে এখানে 15, ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে, 15 15, চলো সরলরেখাটা টেনে নিই। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে এক্স এর মান 0, ওয়াই এর মান 14, এক্স এর মান 0, ওয়াই এর মান 14, 10 11 12 13 14, এই পয়েন্ট 0 14, এক্স এর মান -14, ওয়াই এর মান 0, -14 1 2 3 4, ওয়াই এর মান 0, এই পয়েন্ট -14 0, -7 7, -7 5 6 7, -7, ওয়াই এর মান 7, 1 2 3 4 5 6 7, -7 7, ঠিক আছে, সরলরেখা টেনে নিই। দেখতে পাচ্ছ সরলরেখাটি কাট করছে এই পয়েন্টে, এই পয়েন্টটা কত, 10 20 21 22, 22 ওয়াই মান, এক্স মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 8, ওয়াই ইজ ইকুয়াল টু 22। তাহলে আমাদের ধরাটা মনে হয় ভুল হয়ে গেছে, তাই কি না? দৈর্ঘ্য বড় হওয়ার কথা, প্রস্থ ছোট হওয়ার কথা। যাক, এক্সটাকে তোমরা প্রস্থ ধরে নেবে, ওয়াইটাকে দৈর্ঘ্য ধরে নেবে, তাহলে হয়ে যাবে, এটা কোনো ব্যাপার নেই। এখানে লিখে দিই, দৈর্ঘ্য সমান ওয়াই মিটার, প্রস্থ সমান এক্স মিটার, ঠিক আছে। অতএব কি বলা হয়েছে, সমাধান করে আয়তাকার বাগানটি দৈর্ঘ্য প্রস্থ লিখি। অতএব বাগানটি দৈর্ঘ্য সমান 22 মিটার, প্রস্থ সমান 8 মিটার, ঠিক আছে। এবার চলে এসো পরের অঙ্কটা দেখে নিই। 5 নম্বর অঙ্ক, 6-এর 5 নম্বর অঙ্ক। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলের নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি। দেখো, স্রোতে যখন একটা নৌকা যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে, তখন নৌকার বেগ এবং
স্রোতের বেগ দুটো যোগ হচ্ছে, ঠিক আছে। এবং প্রতিকূলে যখন যাচ্ছে তখন নৌকার প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হচ্ছে। তাহলে ধরে নেব, ধরি স্থির জলের নৌকার বেগ x কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ সমান y কিমি পার ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ প্রথম শর্তে কি বলা হয়েছে, দেখো স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে x প্লাস ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে নৌকার বেগ স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায়। স্রোতের অনুকূলে 16 ঘন্টায় কত কিমি যায়, 96 কিমি যায়। 1 ঘন্টায় কত কিমি যায়, তাহলে 96/16, ঠিক আছে। 6 × 16 96, এক্স প্লাস ওয়াই সমান 6। দেখো এখানে এক্স প্লাস ওয়াই কেন করলাম, নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ করে ওরা 1 ঘন্টায় কতটা যায়, 1 ঘন্টায় কতটা যায় সেটা হচ্ছে দুটো মিলে বেগ। এখানে 96 কিমি যায় 16 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায় 6 কিমি। তাহলে 1 ঘন্টায় যেটা যাচ্ছে সেটাই হচ্ছে স্রোতের অনুকূলে বেগ, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 6। 1 নম্বর এখান থেকে, বা এক্স সমান 6 - y, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখান থেকে এক্স আর ওয়াই এর জন্য দুটো 3টে পয়েন্ট নিয়ে নেব, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ইজ ইকুয়াল টু কত যাচ্ছে, 16 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, বা এক্স মাইনাস ওয়াই সমান 2, বা এক্স সমান 2 প্লাস ওয়াই, এক্স ওয়াই, ঠিক আছে। এবার এখান থেকে পয়েন্টগুলো নিয়ে নেব। ওয়াই ভ্যালু যদি আমরা 0 পুট করি, এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু যদি 6 পুট করি, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু যদি 3 দিই তাহলে এক্স এর ভ্যালু 3, ঠিক আছে হলো। এখানে দেখো ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই, এক্স এর ভ্যালু 2, আচ্ছা ওয়াই এর ভ্যালু যদি 5 বসাই, এক্স এর ভ্যালু 7, ওয়াই এর ভ্যালু যদি 10 বসাই, এক্স এর ভ্যালু 12। ওকে, ব্যাস। এবার চলে এসো গ্রাফ পেপার প্লট করে নিই। 6 0 5 6, ওয়াই এর ভ্যালু 0, এটা 6 0 0 6 0 6 1 2 3 4 5 6 0 6 0 6 3 3 1 2 3 1 2 3 3 3। এইগুলো 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ দেখে নিই। 2 0 2 0, এই পয়েন্ট 2 0 7 5, এক্স ভ্যালু 7, আচ্ছা 1 2 3 4 5 6 7 5 1 2 3 4 5 7 5, এক্স ভ্যালু 12,
12, 10, 12, 10। লাইনটা ড্র করে নি। এক নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ইকুয়েশন দুটো দেখো এই পয়েন্টে কাট করেছে। পয়েন্টটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 4 1 2, 4 2 পয়েন্ট, 4 2 পয়েন্ট। তাহলে x is equal to 4, y is equal to 2। তাহলে দেখে নি স্থির জলের নৌকা বেগ ও স্রোতের বেগ লিখি। অতএব স্থির জলে নৌকার বেগ সমান 4 কিমি পার ঘন্টা এবং স্রোতের সমান 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এই গেল 6 অঙ্কগুলো। এবার চলে এসো 7 অঙ্কগুলো দেখে নিই। সাথে নিচের সহজ সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে সমীকরণ দেওয়াই আছে, শুধু সমীকরণগুলো গ্রাফ পেপারে প্লট করতে হবে এবং ছেদ বিন্দু অর্থাৎ সমাধান বিন্দু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখিনি 7-এর 1 নম্বর অঙ্কটি। x is equal to 0, এটা একটা সমীকরণ, এবং 2x plus 3y is equal to 15। আচ্ছা, আচ্ছা 2x is equal to 15 minus 3y, x is equal to 15 minus 3y by 2। ঠিক আছে, x is equal to 0 এটা ইন্ডিকেট করবে y অ্যাক্সিসকে। ঠিক আছে, এখান থেকে আমরা 3টে পয়েন্ট বের করে নেব x y এর জন্য। জানো তো, তোমাদেরকে একটা সহজ নিয়ম শিখিয়ে রাখছি, পাশে লিখে দিই নিয়মটা। এরকম যদি সমীকরণ থাকে থাক, এটার ক্ষেত্রে এরকম ভাবে বের করে নিই। যখন আসবে তখন দেখাবো। y এর মান যদি 1 লিখি আমরা, y এর মান যদি 1 হয় তাহলে 15 থেকে 3 বাদ, তাহলে হবে 12, 2 দিয়ে ভাগ করলে 6। ঠিক আছে, y এর মান যদি -1 করি, -1, তাহলে এটা +3, 15 3 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। আচ্ছা, y এর মান যদি 3 করে নিই, 3 3 3 9, 15 থেকে 9 বাদ দিলে 6, 2 দিয়ে ভাগ করলে পরে 3 6। ঠিক আছে, তাহলে চলো x is equal to 0, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে x is equal to 0 করার দরকার নেই, x is equal to 0 সমীকরণ। এবার এই সমীকরণ থেকে সরলরেখাটা আমরা টেনে নিই। 6 1 6 1 1 2 3 4 5 6 1 6 1 point 6 1 point 9 minus 1। আচ্ছা 9 6 7 8 9 minus 1, 8 point 9 minus 1 point 3 3 point 1 2 3 1 2 3 6 3 point 3 3 point।
আছে এটা 2x প্লাস 3y ইকুয়াল টু 15 এই সব এটা এটা x ইকুয়াল টু 0 সব এটা এটা টাচ করেছে এই বিন্দুতে টাচ করছে এখানে x এর মান 0 এবং y এর মান 1 2 3 4 5 0 5 সমাধান হচ্ছে অতএব x ইকুয়াল টু 0 এখানে x ইকুয়াল টু 0 ই দেওয়া আছে y ইকুয়াল টু 5 ঠিক আছে চলে এসো সাথে 2 নম্বর অঙ্কতে 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে y is equal to 5 এটা সরলরেখা 2x plus 3y is equal to 11 বা 2x is equal to 11 minus 3y বা x is equal to 11 minus 3y by 2 x y জন্য তিনটা পয়েন্ট আচ্ছা y এর ভ্যালু যদি 0 হয় আচ্ছা y এর ভ্যালু 0 হলে হবে না y এর ভ্যালু 1 0 হলে হবে কিন্তু ভগ্নাংশে চলে আসবে সেটা প্লট করা সম্ভব নয় x এর ভ্যালু সরি y এর ভ্যালু যদি 1 নিই তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8 2 তে ভাগ করলে 4 আচ্ছা y এর ভ্যালু যদি -1 নিই তাহলে 6 11 আর 6 11 আর 6 যোগ করে হচ্ছে 17 হচ্ছে -1 হলে হবে না আচ্ছা y এর ভ্যালু যদি 2 নিই 3 গুণে 6 আচ্ছা -1 নিলে 3 ঠিক আছে -1 নিলে এটা +3 11 আর 3 14 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 আচ্ছা 3 যদি নিই y এর ভ্যালু আমরা 3 3 থেকে 9 11 থেকে 9 বাদ দিলে 2 +2 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 চলো প্লট করে নিই y is equal to 5 ঠিক আছে y is equal to 5 1 2 3 4 5 এই সরলরেখাটা এখানে x এর ভ্যালু যা খুশি হতে পারে কিন্তু y এর ভ্যালু সবসময় 5 y is equal to 5 ইকুয়েশন এবারে 2 নম্বর ইকুয়েশনটা দেখি four one 1 2 3 4 1 4 1 7 minus 1 4 5 6 7 minus 1 7 minus 1 1 3 x value 1 1 2 3 1 3 এটা হচ্ছে 2x plus 3y is equal to 11 ইকুয়েশন ঠিক আছে এই ইকুয়েশন দুটো কাট করেছে এই পয়েন্টে এই পয়েন্ট হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1 2 -2 y এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 -2 5 অতএব x is equal to -2 y is equal to 5 y এর মান 5 বেরোবে চলে এসো সাথে 3 নম্বর অঙ্কতে দেখো সাথে 3 নম্বর অঙ্ক x plus y is equal to 12 x plus y is equal to 12 এখান থেকে বা x is equal to 12 minus y
এক্স ওয়াই, ঠিক আছে। আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু, বা এক্স ইজ ইকুয়াল টু টু প্লাস ওয়াই। এখান থেকে আমরা এক্স ওয়াই এর জন্য দেখো ওয়াই এর মান যদি 0 পুট করি এক্স মান 12, ওয়াই এর মান যদি 6 পুট করি এক্স এর মান 6, ওয়াই এর মান যদি 12 পুট করি এক্স এর মান 0, ঠিক আছে। আচ্ছা, ওয়াই এর মান যদি এখানে 0 করা যায় এক্স এর মান 2, ওয়াই এর মান যদি 5 এক্স এর মান 7, ওয়াই এর মান যদি 10 এক্স এর মান 12। চলো এগুলোকে গ্রাফ পেজে প্লট করে নিই। বারো, এদিকে 0, 12, 10, 11, 12, এই পয়েন্ট 12, 0, 6, 6, 6, 1, 2, 3, 4, 5, 6, 6, 6, 6, 6, 0, 12, ঠিক আছে। এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 12, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 12, 10, 11, 12, এই পয়েন্ট 0, 12। এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 0, 2, 0, এই পয়েন্ট 2, 0.75, এক্স এর ভ্যালু 7, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5। আচ্ছা, ছেদ বিন্দুই চলে এলো 7, 5, আচ্ছা 12, 10, 12, 10, বরাবর 10, এই পয়েন্ট 12, 10। সরলরেখা দুটি, এটা 1 নম্বর সরলরেখা, 2 নম্বর সরলরেখা, 2 নম্বর ইকুয়েশনের জন্য সরলরেখা দুটি কোন পয়েন্ট দিয়ে ছেদ করেছে? 0.75 পয়েন্ট দিয়ে ছেদ করেছে। তাহলে x is equal to 7, y is equal to 5। চলে এসো সাথে 4 নম্বর অঙ্কতে। 4 নম্বর অঙ্কতে দেখো 3x minus 5y is equal to 16, সাথে 4 নম্বর অঙ্ক 3x minus 5y is equal to 16, আচ্ছা, এটা 2x minus 9y is equal to 5। তাহলে 3x is equal to 16 plus 5y, x is equal to 16 plus 5y by 3। x আর y এর জন্য তিনটে পয়েন্ট বের করে নিই। এখানে আমরা x এর জন্য যদি x এর জন্য y এর জন্য যদি মানটা ধরি, সেই অনুসারে তোমাকে যাতে y এর মানটা এমন ধরতে হবে 16 সাথে যোগ করে 3 দিয়ে ভালো যায়। যদি এর মান 1 করে নিই, 16 আর 5-এ y এর মান যদি 1 ধরে নিই, তাহলে 16 আর 5-কে 5, 16, 5, 21, 3, 7, 21, ঠিক আছে। এবার y এর মান দেখো যদি 6 যদি ওখানে হয়, তার মানে যদি এটা 10 করে নিই, -2 করে নিই y এর মান, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10, -10, 16 থেকে 10 বাদ দিলে পরে 6, 3, 2 এর 6। এবার
ওয়াই এর মান যদি ধরো 25 থেকে 16 যদি বাদ দিই তাহলে 9 আসে, তাহলে -5 যদি করে নিই তাহলে -5 পাচ্ছি 25, 25 থেকে 16 বাদ দিলে -9 হবে -3। ঠিক আছে, ওয়াই এর মান যদি -5 নিই তাহলে এক্স এর ভ্যালু হবে -3। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখি বা 2x = 5 + 9y বা x = 5 + 9y/2। এখানে x y এর জন্য 3টে পয়েন্ট নেব, বক্স করতে পারো তোমরা, বক্স করলে দেখতে সুন্দর লাগবে, না করলেও অসুবিধা নেই। ওয়াই এর ভ্যালু এমনই নেব যাতে সেটা 2 দিয়ে ভাগ হয় যোগ করার পর, তার মানে বিজোড় নিতে হবে। ওয়াই ভ্যালু যদি আমরা এখানে 1 নিই তাহলে 9 আর 5 14, 2 দিয়ে ভাগ করলে 7। যদি -1 নিই, 5 থেকে 9 বাদ দিলে 4, তাহলে -4, -4কে 2 দিয়ে ভাগ করলে -2। ওয়াই এর ভ্যালু যদি 3 নিই, আচ্ছা 3 9 27, -3 যদি নিই, -3 নিয়ে 3 9 27, 27 থেকে 5 বাদ দিলে হলো 22, -22, -27 থেকে +5 বাদ দিলে -22, -22 কে 2 দিয়ে ভাগ করলে -1। ঠিক আছে, চলো প্লট করে নিই। 7 1 5 6 7 1 7 1 2 - 2 1 2 - 1 2 2 - 2 -3 -5 -3 7 -3 1 2 3 -5 1 2 3 4 5 -3 -5। হয়েছে, এবার 2 নম্বর সমীকরণ থেকে দেখে নিই। সমীকরণ দুটো 1 7 1, আচ্ছা 2 নম্বর সমীকরণ 7 1, এই পয়েন্টই আছে, বেশ। -2 -1, আচ্ছা -2 x এর ভ্যালু হচ্ছে -2 1 2 -1 1, এটা -2 -1 -2 -1। ঠিক আছে, -11 -3 -11 -1 2 3 -11 -3। এখানে তো আমরা ছেদবিন্দু পেয়ে গেলাম। ঠিক আছে, ছেদবিন্দু হচ্ছে 7 1। ঠিক আছে, অতএব x = 7, y = 1। ওকে, এর সাথে সাথে শেষ হলো 7-এর অঙ্কগুলো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।